الله وبركاته অসুবিধা نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে দীর্ঘ 2 মাস পর আবার এখানে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আওয়াজের সমস্যা হচ্ছে? ঠিক আছে, একটু বাড়াই দেন তাহলে। কোরআন মাজিদের এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সফল কারা, কামিয়াব কারা। প্রকৃত সফলতা হলো আল্লাহ তাআলা যাকে একটু একটু করে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখেন। ওয়া উদখিলাল জান্নাহ, এবং আল্লাহ তাআলা যাকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই হলো সফল। কোরআন মাজিদের শব্দের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ বলেন যে যুকজিহা, শব্দটার মধ্যে একটা তরঙ্গ আছে, একটা ঢেউ আছে। আসলে মানুষ জাহান্নাম থেকে একসাথে দূরে সরে যেতে পারে না। একদিনেই কেউ জান্নাতের উপযুক্ত হয়ে যায় না, এবং একদিনেই কেউ জাহান্নাম থেকে বেঁচে যায় না। একটা চেষ্টা, একটা চিন্তা, একটা পদক্ষেপ লাগাতার আমাদের মধ্যে কাজ করতে হয়। এই চিন্তা, এই চেষ্টা যখন লাগাতার ভাবে চলতে থাকে, আল্লাহ তাআলা তখন তাকে একটু 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 করে জাহান্নাম থেকে দূরে সরাতে থাকে, এবং জাহান্নাম থেকে দূরে সরানোর অর্থই হলো আল্লাহ তাআলা তাকে একটু একটু করে জান্নাতের কাছে নিতে থাকে, এবং সে একটা সময় কামিয়াব হয়ে যায়। জাহান্নাম থেকে বেঁচে যাওয়াটা কত বড় কামিয়াবি। আসলে এখানে দুটা বিষয়, আমাদের চিন্তার একটা ভুল আছে।
সেই ভুলটা হলো এই, আমরা কেবল জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই না। অথচ দুটারই ব্যালেন্স থাকতে হয়। হাদিসের মধ্যে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান আশা এবং ভয়ের মাঝে ঝুলন্ত। কেবলই জান্নাতের আশা করা, জাহান্নামকে ভয় না করা, এটা মুসলিম উম্মার একটা বাতিল ফিরকা ছিল, মুরজিয়া। মুরজিয়াদের স্বভাব। আর জাহান্নামেরও ভয় করা, জান্নাতের আশা করা, এটা হলো নাজাত প্রাপ্ত দলের স্বভাব, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য। তো আমাদের একটা ভুল চিন্তা হলো এরকম, কেবল জান্নাতের আশা করি, জাহান্নামকে ভয় করি না। এই জন্য সুবহানাল্লাহর ওয়াজ শুনলে খুব ভালো লাগে। আর যখন সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, হিংসা, বিদ্বেষ, অহংকার ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, তখন খারাপ লাগে। সালফে সালেহীন তাদের স্বভাব তো ছিল এরকম, একটা নেক আমল করেও তারা কাঁদতেন, যে আল্লাহ কবুল করেছেন কিনা। আর আমরা গুনাহ করেও হাসি, কারণ একটা আশা আমাদের মধ্যে আছে, জান্নাতে তো একদিন যাবই। আর যদি জাহান্নামে যাইও, মুমিন তো কিছুদিন জাহান্নামে থাকবো, এরপরে আমরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব। এ কথাটা আপন স্থানে ভুল নয়, সহি, গলত নয়। মুমিন একদিন ঈমানের কারণে, ঈমানের উসিলায় জান্নাত পেয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই যে কিছুদিন জাহান্নামে থাকবো, এরপরে নাজাত পেয়ে যাব, কিছুদিন জাহান্নামে থাকবো, এরপরে নাজাত পেয়ে যাব, একটা চিন্তার কারণে আমরা যে গুনাহ ছাড়তে পারি না, গুনাহ থেকে দূরে থাকতে পারি না, এটা হলো ভুল। অথচ আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে তুমি একদিনে দূরে সরে যাবে না, বরং ধীরে ধীরে, আস্তে আস্তে, একটা পদক্ষেপের পর আরেকটা পদক্ষেপ। আজকে তোমার গীবত করতে মনে চেয়েছে, আল্লাহর ভয় করলা না, আগামীকাল আবার মনে চেয়েছে, করে ফেললাম। আবার পরশু আল্লাহর ভয় এসেছে, করো না। এই যে একটা টানাপন, টানাটানি, কখনো গুনাহ হয়ে যাচ্ছে, আবার কখনো গুনাহটা করে ফেলি, এটা অব্যাহত থাকতে হয়। এটা অব্যাহত থাকলে একটা সময় এসে গুনার সংখ্যা কমে যায়, নেক আমলের সংখ্যা বেড়ে যায়। আর এটাই হলো আস্তে আস্তে, ধীরে ধীরে জাহান্নাম থেকে দূরে সরে যাওয়া। আর জাহান্নাম থেকে যত দূরে সরে যাব, আল্লাহ তাআলা তত বেশি জান্নাতের কাছাকাছি করে দেবেন। আমাদের আরেকটা ভুল চিন্তা হলো এই চিন্তাটা অনেকটা বনি ইসরাইলদের মতো। আগের চিন্তাটাও কিন্তু বনি ইসরাইলদেরই চিন্তা। তারা বলতো কি, লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নামে থাকলেও কিছুদিন থাকবো, এরপরে জান্নাতে যাব। মানে কেমন যেন ব্যাপারটা এরকম, জাহান্নাম হলো নানার বাড়ি, মামার বাড়ি, সেখানে কিছুদিন থাকবো, তেমন ব্যাপারটা কি, তেমন ব্যাপারই বাকি। ভাবখানা আমাদের এরকম, আমরাও এরকম চিন্তা লালন করি। মুমিন তো জাহান্নামে কিছুদিন থাকবো, এরপরে জান্নাতে চলে যাব, সমস্যা কি? আগের মুসলমান বনি ইসরাইল আর এখনকার মুসলিম আমরা চিন্তার দিক থেকে সমান হয়ে গেল।
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন মজিদ দুইটা গুণ তাদের বলা হয়েছে, নাজির বাশির। এবং উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ তাআলা নাজির শব্দটা বেশি এনেছেন, আগে এনেছেন? ভয় দেখানোর জন্য। কোরআন এসেছে, নবীজি এসেছেন। সুসংবাদ শোনানোর কথা আল্লাহ পরে বলেছেন, কম বলেছেন। তাহলে বোঝা গেল মূল কাজ হলো জান্নাতের আশা করা না, এটা একটা কাজ। এটা হলো জাহান্নাম থেকে বেঁচে থাকার উল্টা, বেঁচে থাকার চিন্তা কোনো ব্যক্তির মধ্যে যদি চলে আসে, তাহলে এর বিপরীত দিকটাও অটোমেটিকলি চলে আসবে, সেটা হলো জান্নাত পাওয়ার আশা। মূল চিন্তা এটা নয় যে জান্নাত পাওয়ার আশা, বরং মূল চিন্তা হবে জাহান্নাম থেকে বেঁচে থাকার আশা। জাহান্নাম থেকে বেঁচে থাকার আশা অন্তরে আসলে জান্নাত পাওয়ার আশা লাগবে না, ওটা আল্লাহ এমনিতেই দিয়ে দিবেন। দেখেন আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে আল্লাহ বলেন কি, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ মানুষের অন্তরে নেক কাজের চিন্তাও দেন, গুনার চিন্তাও দেন। আমাদের অন্তরে নেক কাজ করার চিন্তাও আসে, গুনাহ করার চিন্তাও আসে। এরপর আল্লাহ বলেন নাই যে যে ব্যক্তি নেক কাজ করে সে কামিয়াব হয়ে যায়, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কি বললেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি দিলটাকে সাফ করে নিয়ে গুনাহ থেকে বেঁচে থাকে সে কামিয়াব হয়। আর আল্লাহ এটা বলেন নাই যে জান্নাত পেয়ে যায় সে কামিয়াব হয়, এমনটা বলেন নাই। বরং আল্লাহ এখানে বলেছেন ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি এই দিলটাকে নাপাক করে ফেলে, ক্বাদ খাবা, সে ব্যর্থ হয়ে যায়। তাহলে মূল চিন্তা হলো জান্নাত পাওয়ার চিন্তা না, মূল চিন্তা হলো জাহান্নাম থেকে বেঁচে থাকার চিন্তা। ডাক্তাররাও তো এটা বলে, ভিটামিন পরে, আগে রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধের ক্ষমতা যদি চলে আসে, তাহলে সামান্য রোগ হয়ে গেল সে একটা সময় না একটা সময় সুস্থ হয়ে যায়। আর রোগ যদি প্রতিরোধের ক্ষমতা তার মধ্যে না থাকে, তাহলে সামান্য একটা ভাইরাসও তাকে কাত করে ফেলে। ডায়াবেটিস রোগী, তার জখম ভালো হতে দেরি হয়, কারণ তার মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা কম। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি গুনার সাথে জড়িত, আল্লাহ কোরআন মজিদে আজীব তথ্য বলেছেন, ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু। যে একটা গুনার সাথে জড়িত, একটা সময় ওই গুনাহটা তাকে ঘিরে ফেলে। এটা রোগের মতো। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু। আল্লাহ বলেন যে একটা কবিরা গুনাহ করে, এটা বিষের মতো এবং অনেকটা নেশার মতো। কবিরা গুনাহ মানে নেশা। বলেন, কবিরা গুনাহ মানে নেশা। এটা মদের নেশার চাইতে মারাত্মক। আল্লাহ বলেন যে ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু। আল্লাহ আয়াতের আগের অংশে বলেছেন মান কাসাবা সাইয়্যাতান, যে একটা গুনাহ করে। এরপরে আল্লাহ বলেন ওই গুনাহটা তাকে ঘিরে ফেলে। তাহলে এর অর্থ হবে সে নেশাগ্রস্ত হয়ে যায়। আমাদের শরীরে একটা রোগ হয়ে গেলে ওই রোগটা ভালো হতে চায় না। যার একবার ডায়াবেটিস হয়, সারা জিন্দেগি তাকে ডায়াবেটিস রোগ বহন করতে হয়। ওষুধ খেয়ে দমায়, ব্যায়াম করে একটু দমায়, কিন্তু ভালো হয় না। কারো ব্যাক পেইন, কোমর ব্যথা, ভালো হয় না। ওষুধ খেয়ে কিছুদিন দমিয়ে রাখে, আবার কিন্তু ওই রোগটা আসে, চলে আসে। একজনের চোখের সমস্যা দেখা দিয়েছে, এটা পুরোপুরি ভালো হয় না,
ওষুধ খাওয়ার পরে কিছুদিন সুস্থ থাকে, এরপরে চশমা নিতে হয়, ও রোগ নিয়ে তাকে বেঁচে থাকতে হয়। গুনার ব্যাপারেও যদি আমরা এরকমই থাকি, তাহলে আল্লাহ তাআলা বলেন, তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কোরআন মাজিদের এই আয়াতকে সামনে রাখি আর হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কথাকে সামনে রাখি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে গুনাহ এটার মজা হলো চুলকানির মজার মতো, যতই চুলকায় মজা লাগে, কিন্তু এটা তো আসলে মজা না, এটা হলো সাজা। ঠিক তেমনি ভাবে যে আমরা যে গুনাহটা করি, এই গুনাহটা আমরা একটু মজা পেয়ে যাই। আল্লাহ বলেন যে এই মজাটা এক সময় তাকে ঘিরে ফেলে, এরপর পরিণতি কি হয়? ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। একটা সময় গুনাহ তাকে জাহান্নামে নিয়ে ছাড়ে। একটু চিন্তা করে দেখেন যে একবার নেটে আসক্ত হয়ে যায়, যুবকরা আছে অনেকে, বহু চেষ্টা করে ছাড়তে পারে না। এর কারণ কি? ও আহাতাত বিহি খাতিয়াতুহু, এই গুনাহ তাকে ঘিরে ফেলেছে। উলামায়ে কেরামের সোহবতে যায়, কিছুদিন দূরে থাকতে পারে, আবার সেখানে ডুবে যায়। এর অর্থ কি? আহাতাত বিহি খাতিয়াতুহু। শুরুটা তো হয়েছে বিন্দু দিয়ে, আল্লাহর ভাষায় মান কাসাবা সাইয়্যাতান, শুরুটা হয়েছে একটা গুনাহ দিয়ে, এরপরে ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু, এই গুনাহটা আস্তে তাকে ঘিরে ফেলেছে। শুরুটা হয়েছে অভাবে পড়ে সুদের কারবার করছে, এখন আর অভাব থাকে না, এখন অভাব স্বভাব হয়ে যায়। শুরুটা হয়েছে সামান্য হয়তো কোনো কারণে একটা গীবত করেছে অথবা একটা মিথ্যা কথা বলেছে, এখন আর এটা স্বভাব পরিণত হয়ে যায়, এটা এখন সাধারণ বিষয় থাকে না। এজন্য আল্লাহ যথার্থ বলেছেন যে শুরুটা হয় সাইয়্যাতান, একটা গুনাহ, ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু, আস্তে আস্তে ওই গুনাহটা তাকে ঘিরে ফেলে। পরিণতি কি হয়? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অভ্যাস তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা চমৎকার কথা, জাবাল গেরদাদ জিবিল্লাত না গেরদাদ, পাহাড় টলে অভ্যাস টলতে চায় না। এজন্য কাজ কি? কাজ হলো পদক্ষেপ নেওয়া, আস্তে আস্তে ধাক্কা দিতে থাকা, এটা হলো জুহজিহা, আস্তে আস্তে ধাক্কা দিয়ে সরাইতে থাকা, এই গুনাহটাকে আমার জীবন থেকে আস্তে আস্তে বিদায় দিতে থাকা। আল্লাহ বলেন যে এভাবে যে ব্যক্তি আস্তে আস্তে গুনাহটাকে ধাক্কা দিতে থাকবে, আল্লাহ তাআলাও তাকে আস্তে আস্তে জান্নাত থেকে সরাইতে থাকবে। উদখিলাল জান্নাহ, আর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। আর প্রবেশ করেই দিলে ফাকাত ফাজ, সে কামিয়াব হয়ে যাবে, সে সফল হয়ে যাবে। এরপর আল্লাহ তথ্য দিচ্ছেন যে মানুষ এভাবে গুনার মধ্যে জড়িয়ে পড়ে কেন, গুনাহ তার নেশা হয়ে যায় কেন? এর কারণ হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার মজা, দুনিয়ার মজার কারণে সে গুনাহতে অভ্যস্ত হয়ে যায়, দুনিয়ার মজা তাকে ঘিরে ফেলে। আমাদের মাশায়েখগণ লিখেছেন, দুনিয়ার মজা কেবল এটা নয় যে টাকা পয়সার মজা, হারামের মজা, এটা তো আছেই, পাশাপাশি নফসের মজা, দুনিয়ার মজা। এই যে একটু ভালো লাগলো, এই যে গুনাহটা করার কারণে আমি মনে করলাম যে একটু বিনোদন হলো। আল্লাহ কোরআন মাজিদের অন্য আয়াতে এই কথা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
তোমরা কি ধারণা করেছো এই কথা যে কেবল তোমরা বিনোদনের জন্য সৃষ্ট হয়েছ? এমনটা না। তোমরা কোনো দুর্ঘটনার অংশ নয়, বরং আল্লাহ তাআলা প্ল্যান প্রোগ্রাম করে তোমাদেরকে বানিয়েছে। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করেছো যে তোমরা আমি আল্লাহর কাছে আসবে না? তো মানুষ যখন দুনিয়ার ধোকায় পড়ে যায় তখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এটা ভুলে যায়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা ভুলে যায়, মালিকের কাছে যেতে হবে এটা ভুলে যায়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা ক্ষণে ক্ষণে এটা শিক্ষা দিতে চান যে একদিন আমার কাছে আসতে হবে। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি কি মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে একদিন আমার কাছে আসতে হবে। সামান্য বিপদ আসলে কোরআন মজিদের শিক্ষা কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর সাথে সাক্ষাতের চিন্তা অন্তরে থাকতে হবে। আল্লাহর সাথে সাক্ষাতের চিন্তা যার অন্তরে থাকে আল্লাহ তাআলা তাকে সমস্ত সৃষ্টিগুলোর সর্দার বানিয়ে দেন। हर के आशिक शुद्ध जमाले ज़ातेरा, हर के आशिक शुद्ध जमाले ज़ातेरा, उससे सैयद जुमला मौजूदा तेरा। এজন্য আল্লাহর আরিফ বলেন যে ব্যক্তি আল্লাহর জাতের সৌন্দর্যের আশিক হয়ে যায় আল্লাহ তাআলা তাকে সমস্ত মাখলুকের সর্দার বানিয়ে দেন। আমরা যদি এটা ভুলে যাই, দুনিয়ার ধোঁকায় পড়ে যাই এবং জাহান্নাম থেকে একটু একটু যদি সরতে না পারি, ধাপে ধাপে আস্তে আস্তে জাহান্নাম থেকে সরার চিন্তা যদি না করি তাহলে জীবনটা ব্যর্থ। কারণ একজন মানুষ জাহান্নামী হয়ে যাওয়া এর চাইতে বড় ব্যর্থতা আর কোনো কিছু নাই। এই ব্যর্থতাটা আপনার বুঝে আসবে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আল্লাহর কাছে 4টা ফরিয়াদ করবে, আল্লাহর কাছে সে 4টা জিনিস চাইবে, কামনা করবে। তাদের কামনা থেকে আপনি অনুভব করবেন যে জাহান্নামে যাওয়াটা কত বড় ব্যর্থতা। তাদের প্রথম কামনা হবে এই যে আল্লাহ এই জাহান্নাম থেকে বের করে দেন আমাদেরকে, দুনিয়াতে আবার পাঠান, জীবনে আর গুনাহ করব না। এটা হবে তাদের প্রথম কামনা। তা আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, যে আল্লাহ আপনি দুনিয়াতে আমাদেরকে আবার পাঠান। আল্লাহ তাআলা তখন তাদের এই ফরিয়াদকে নাকাম করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে ইফসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা এই জাহান্নামে লাঞ্ছিত হয়ে থাকো, কথা বলার সুযোগ নেই। তার দ্বিতীয় ফরিয়াদ হবে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে ব্যর্থ হয়ে যাবে, আল্লাহ কবুল করবেন না, তখন তাদের দ্বিতীয় ফরিয়াদ হবে এই জাহান্নামের দারওয়ান যে ফেরেশতা মালিক, সে মালিকের কাছে ফরিয়াদ করবে। চিন্তা করে দেখেন, এক একটা ফরিয়াদের কথা শুনলে, জাহান্নামীদের এক একটা ফরিয়াদের কথা শুনলে লোম দাঁড়িয়ে যায়, কি ভয়ঙ্কর অবস্থা। তারা মালিকের কাছে বলবে, কি বলবে, ওয়ানাদু ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তোমরা তোমাদের রবের কাছে একটু বলো আমাদেরকে মওতটা দিয়ে দিক, আমরা এখান থেকে নাজাত পেতে চাই, আমাদেরকে মেরে ফেলুক, এত কষ্ট না দেওয়া হোক। তখন তাদেরকে উত্তর দেওয়া হবে, কি উত্তর দেওয়া হবে, ইন্নাকুম মাকিসুন, নাজাতের ব্যবস্থা নাই, মরা নাই। কারণ জাহান্নামে ঢোকার জায়গা আছে, বের হওয়া জায়গা নেই। আল্লাহ হেফাজত করুন, আমিন। আল্লাহ তখন বলবেন ইন্নাকুম মাকিসুন, এখানে তোমরা পড়ে থাকো। তৃতীয় ফরিয়াদ আরো ভয়ঙ্কর।
তৃতীয় ফরিয়াদ করবে ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামীরা, যারা জাহান্নামের পাহারাদার, তাদেরকে বলবে তোমাদের রবকে অন্তত এতটুকু বলো, আর তো সহ্য হচ্ছে না, অন্তত একটা দিনের শাস্তি একটু হালকা করে দিক, একটা দিনের শাস্তি একটু কমিয়ে দিক। কি অসহায় ভাষা আর কি অসহায় ফরিয়াদ। কিন্তু তাদের এই একটা দিনের শাস্তি কমানো হোক, এই ফরিয়াদ আল্লাহ কবুল করবেন না। বরং আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে তোমাদের কাছে কি আমার রাসূল আসে নাই? কালু বালা, যে হ্যাঁ আল্লাহ এসেছিল। তারা রাসূল আসার পরেও তোমরা কথা মানো নাই কেন? সুতরাং আজকে ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আজকে এই সমস্ত বেঈমান কাফেরদের জাতীয় অপরাধ ব্যর্থ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। জাহান্নামীরা চতুর্থ ফরিয়াদ করবে আল্লাহর কাছে, বলবে যে ও আল্লাহ, আপনি জান্নাতবাসীদেরকে বলেন সামান্য পানি আমাদের গায়ের উপর ঢেলে দিক। কি একটা ভুল চিন্তা নিয়ে আমরা বসে আছি যে আচ্ছা মুমিন কিছুদিন জাহান্নামে থাকবে, কত জান্নাত পাবই, কত বড় চিন্তা। এবং এই চিন্তা আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে? তারা জাহান্নামবাসীরা জান্নাতবাসীকে ডাক দিয়ে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি আমাদের উপর ঢেলে দাও না, সহ্য হচ্ছে না। কারণ জাহান্নাম মানে কি? নারুন আহাতা বিহিম সুরাদিকুহা, চারিদিকে আগুন, বিসাল মিহাদ, আগুনের বিছানা, ইয়াগশা ওয়ুজুহাহুমুন নার, উপরের দিক থেকে আগুন, ডান দিক থেকে আগুন, বাম দিক থেকে আগুন, যে পোশাকটা পরানো হবে সেটাও আগুনের। ওয়াসারাবিলুহুম মিন কাতিরান, ওই পোশাকটা হবে আগুনের পোশাক, আলকাতরার পোশাক। তো এই অবস্থায় তারা জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে বলবে যে একটু পানি আমাদেরকে দাও। কিন্তু জান্নাতবাসী তখন স্পষ্ট নিষেধ করে দিবে। তারা বলবে যে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জাহান্নামীদের জন্য জান্নাতের রিজিকের, জান্নাতের পানির কোনো ব্যবস্থা নাই। কত বড় ব্যর্থতার নাম হলো জাহান্নামে যাওয়া, কত বড় ব্যর্থতা। আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে তোমাকে আস্তে আস্তে সরতে হবে। এই আস্তে আস্তে সরে যাওয়া মানে কি? দীর্ঘদিন মেহনত করা। দুনিয়াটা হলো কোরআনের ভাষায় ইল্লা আশিয়াতান আও দুহা, আখিরাতের তুলনা হয় একটা বিকাল অথবা একটা সকাল, একটা সকাল অথবা একটা বিকাল, যতক্ষণ আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো ততক্ষণ। সহিহ মুসলিমের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশাল একটা সাগর, সাগরের মাঝখানে, সাগরের মধ্যে যদি আঙ্গুলটাকে চুবিয়ে নেওয়া হয়। এই হাদিসের একজন বর্ণনাকারী ছিলেন, তার নাম ছিল ইয়াহিয়া। তিনি বলেন যে ইয়ানি আস-সাব্বাবা, অর্থাৎ এই আঙ্গুলটা যদি সাগরের মধ্যে চুবিয়ে নেওয়া হয়, মধ্যমা আঙ্গুল, এটা যদি সাগরের মধ্যে চুবিয়ে নেওয়া হয়, এরপরে এই আঙ্গুলটাকে যদি উঠানো হয়, আঙ্গুলের সাথে যতটুকু পানি আসবে, দুনিয়ার জীবনটা হলো এতটুকু।
আর গোটা সাগরটাই হলো আখিরাতের জীবন। এই এতটুকু জীবনে আপনার কাজ হলো যুহজিহা, একটু একটু করে জাহান্নাম থেকে সরে যাওয়া, একটু একটু করে জাহান্নাম থেকে সরে যাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা জাহান্নাম থেকে একটু একটু করে সরে যাওয়ার পদক্ষেপ নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এর জন্য আপনাদেরকে 4টা অঙ্গকে হেফাজত করতে হবে। বলেন কয়টা অঙ্গ? আপনি 4টা অঙ্গকে যদি হেফাজত করতে পারেন গুনাহ থেকে, তাহলে এর অর্থ হলো আপনি জাহান্নাম থেকে একটু একটু করে সরে যাচ্ছেন। আর 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 2টা কাজ। এই 4টা অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করার জন্য কাজ করতে হবে কয়টা? 2টা কাজ। আর 3টা পদক্ষেপ মওত পর্যন্ত জারি রাখতে হবে। 4টা অঙ্গকে হেফাজত করতে হবে কিসে থেকে? গুনাহ থেকে। আর 2টা কাজ করতে হবে, আর 3টা পদক্ষেপ মওত পর্যন্ত জারি রাখতে হবে। এতক্ষণ যে কথাগুলো বলেছি সেগুলো ছিল ভূমিকা। আসলে আজকে কথা বলতে পারবো কিনা আমি নিজেও চিন্তা করিনি। আল্লাহ তাআলা তো কথা বলার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে, সকলকে 7টা কাজ করার, 7টা তো না 9টা, এই 9টা কাজ করার তৌফিক দান করুন। আপনি এই 4টা কাজ যদি করতে পারেন, 4টা অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে পুরোপুরি সরিয়ে দিবেন এবং আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এই 4টা অঙ্গ অন্য কোনো জায়গায় না, সবগুলো হলো এখানের ভিতরে। কোথায় বলেন? এখানে, এই চেহারাটার ভিতরে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন যে এই মাথাটা হলো সমস্ত শরীরের সর্দার। এটা ঠিক থাকলে তার ফলোয়াররা ঠিক থাকে, আর এটা ঠিক না থাকলে ফলোয়াররা নষ্ট হয়ে যায়। তখন অবস্থা এমন হয় যে আমিও চোখে দেখি না, তুইও কানা। এজন্য এই জায়গাটা যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আস্তে আস্তে আপনার চেহারাকে জাহান্নাম থেকে সরাবেন। এর অর্থ হলো আপনাকে জাহান্নাম থেকে সরাবেন। প্রথম 4টা অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করা পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার লোক কাকে বলে এটা স্বতন্ত্র বিষয়, বোঝার বিষয়। আমরা মূর্খ মানুষ, বুঝ কম, আমাদের আকল কম, বুদ্ধি কম। এজন্য আমরা এত গভীরের কথায় যাব না। আমরা শুধু এতটুকু বুঝে নেই, এই 4টা অঙ্গকে যদি আপনি গুনাহ থেকে হেফাজত করতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়ার লোক থেকে আপনাকে হেফাজত করবেন। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। 1 নম্বর অঙ্গ জবান। বলেন সবাই। 1 নম্বর অঙ্গ কি? জবান। সেই প্রসিদ্ধ হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। সর্বশেষ নবীজি বললেন, আল্লাহ আকুলু মিলাকু যালিকা কুল্লিহি, যে এতক্ষণ পর্যন্ত তোমাকে দ্বীনের এই যে দীর্ঘ বিষয় শিখালাম, এখন পুরাটার সার তোমাকে বলে দিই। চমৎকার কথা, পুরা দ্বীনের সার। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বালা ইয়া রাসূলুল্লাহ,
যে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পুরোটার সার আমাদেরকে বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে এটা, নবীজি এভাবে জিহ্বা ধরলেন, হাদিসের ভাষা ফা আখাযা বিলিসানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিহ্বা ধরলেন, বলেন এটা, এরপর বললেন কুফা আলাইকা হাযা, এটা ঠিক করো, এটা 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 ঠিক করো, কাজ হয়ে যাবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আশ্চর্যের কথা। ওয়া ইন্না লামুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি, যে কথা বললেও আল্লাহর কাছে পাকড়াও হতে হবে, এটা কিভাবে হয়? এটা হয় নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, হাল ইয়াকুবুন নাস আলান নারি আলা ওয়াজুহিহিম ফিন নারি ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবী বলেন, আরে বলো কি, মানুষকে জাহান্নামের উপর করে ফেলে ফেলবে তো এই জবানের কারণে। এই জন্য এই জবানকে নিয়ন্ত্রণ করবো দুইটা জিনিস থেকে। বলেন কটা জিনিস থেকে? হারাম খাওয়া, হারাম কথা, হারাম খানা, হারাম কথা। গীবত করা হালাল জিনিস নাকি? মিথ্যা বলা, বেহুদা কথা বলা, বেহুদা কথা বলা অনেক সময় হারাম হয় না, তবে এটা মানুষকে হারামের দিকে নিয়ে যায়। একজন মানুষের ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় না যদি তার কাছ থেকে বেহুদা কথা, বেহুদা কাজ বিদায় না নেয়। দেখবেন বহু বড় আলেম হয়তো, অথবা অনেক বড় ব্যক্তিত্ব সম্পন্ন, ধরেন সে একজন মন্ত্রী, ধরেন প্রধানমন্ত্রী, বেহুদা কথা বললে মানুষের কাছে ফালতু হয়ে যায়। মানুষ বিভিন্ন নামে তাকে নামকরণ করে বেহুদা কথা বলার কারণে। করোনার সময় আমাদের এক মন্ত্রী কি জানা বলছিল, মানুষ তাকে বিভিন্ন নাম দিয়ে দিচ্ছে, কেন? বেহুদা কথা। তো যত বড় ব্যক্তিত্ব হোক, বেহুদা কথা মানুষকে হালকা করে দেয়, মানুষের ভারত্ব, ব্যক্তিত্ব নষ্ট করে দেয়। বেহুদা কথা, বেহুদা কাজ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়াহনিহি। कह रहा है शोर दरिया से समंदर का सुकूत, जिसमें जितना मौज है उसमें उतना खामोश है। যার মধ্যে যত গভীরতা তার মধ্যে কথা তত কম। আমরা মনে করি তাহাজ্জুদ নামাজ আখিরাতে ওজন খুব বেশি হবে, তাহাজ্জুদের চাইতে বেশি ভারী হবে আপনার যে চুপ থাকলেন। এই চুপ থাকার আমল লক্ষ্য তাহাজ্জুদকে, এটাকে হালকা করে দিন। লক্ষ লক্ষ তাহাজ্জুদের নামাজ আপনার চুপ থাকার আমলের কাছে কিছুই না, কিছুই না। যার জীবনে কথা কম তার জীবনে গুনাহ কম। আমাদের দারুসাদ মাদ্রাসায় একজন ওস্তাদ আছেন, হযরত মাওলানা হাবিবুর রহমান হুজুর, আমরা করিমগঞ্জ হুজুর বলি। আমি দারুসাদ এক যুগেরও বেশি, আলহামদুলিল্লাহ। তো আমি আসারও অন্তত 5-7 বছর আগে হুজুর আসছেন। গত কয়েকদিন আগে একটা বিষয় ছাত্ররা দুষ্টামি করতেছিল, তো বললো যে করিমগঞ্জ হুজুর এটা বলেছে। তা আমি আশ্চর্য হয়ে বললাম যে যে ঘটনাটা শোনানো হয়েছে এর চাইতে বড় আশ্চর্য হলো এই করিমগঞ্জ হুজুর কথা বলছে। কথা বুঝেন নাই? এর চাইতে বড় আশ্চর্য হলো করিমগঞ্জ হুজুর কথা বলেছে। কথা নাই মানে গুনাহ নাই। আল্লাহর ওলি, কথা নাই মানে গুনাহ নাই। সে আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা 99%। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন, আমিন।
আমরা তো বক বক করি, বলতে পারলেই মনে করি পণ্ডিত, আর আমাদের মাশায়েখগণ বলতে না পারাটাকে পণ্ডিতি মনে করতেন। খাজা বাকিবিল্লাহ রাহিমাহুল্লাহ উনি কথা বলতেন না, ওয়াজ নসিহত করতেন না। ওনাকে বলল, এক লোক বলল যে হযরত আজকে কিছু ওয়াজ করেন। তিনি উত্তর দিলেন, আমার চুপ থাকা থেকে যে ওয়াজ নিতে পারলো না, সে আমার বলা থেকে কি ওয়াজ নিবে? চুপ থাকার চাইতে চরিত্রের জন্য উত্তম জিনিস আর কিছু হতে পারে না। মিজানের পাল্লা তো অত্যন্ত ভারী একটা আমল হলো চুপ থাকা, যিনি জবান নিয়ন্ত্রণ করা হারাম খানা থেকে। হারাম খেলে সবচাইতে বড় ক্ষতি কি হয় জানেন? দোয়া কবুল হয় না। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, নবীজি 3 বার বলেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, ফাআন্না ইউস্তাজাবু লাহু, ফাআন্না ইউস্তাজাবু লাহু। তার দোয়া কিভাবে কবুল হবে? কিভাবে কবুল হবে? মাকালুহু হারাম, মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম। খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, দোয়া কেমনে কবুল হবে? হারাম এর মানে হলো দুনিয়াতে অশান্তি, আখিরাতে অশান্তি। হারাম খাওয়া মানে আগুন খাওয়া। আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। তার পেটের ভিতরে আগুন ছাড়া আর কিছু ঢুকে না। তার 1 নম্বর কাজ হলো জবান নিয়ন্ত্রণ করা। 1 নম্বর কাজ কি বলেন? আপনি জবান নিয়ন্ত্রণ করতে থাকলেন, এর অর্থ হলো আস্তে 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 আপনি জাহান্নাম থেকে সরতে থাকলেন। আর আস্তে আস্তে জাহান্নাম থেকে সরতে থাকলেন, এর অর্থ হলো আস্তে আস্তে আপনি জান্নাতের দিকে অগ্রসর হতে থাকলেন। বলেন তো এটাকে একদিনের কাজ? আমাদের বুজুর্গরা তো বলতেন, জবান নিয়ন্ত্রণ করার জন্য খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার শাইখের কাছে 23 বছর কাটিয়েছি শুধু জবানটাকে নিয়ন্ত্রণ করার জন্য। কেমনে জবান নিয়ন্ত্রণ করা যায়? আর আমরা তো মনে করি একটা ওয়াজ শুনেই জবান ঠিক হয়ে গেছে। 23 বছর উনি কাটিয়েছেন শুধু জবান ঠিক করার জন্য। সাইজ অনেক ছোট, আরবি ভাষার কথা, সাইজ অনেক ছোট। ওয়া জুরমুহু কাবীরুন, তবে তার গুনাহ অনেক বড়। আল্লাহ আমাদেরকে জবান ঠিক রাখার তৌফিক দান করুন, আমিন। তাহলে 1 নম্বর কাজ হলো জবান ঠিক করা। জবান ঠিক করলেন, অর্থ হলো জাহান্নাম থেকে আপনি আস্তে আস্তে দূরে সরে থাকেন। যত আপনার জবান নিয়ন্ত্রিত হবে, তত বেশি আপনি জাহান্নাম থেকে দূরে সরতে থাকবেন এবং তত বেশি আপনি জান্নাতের কাছে যেতে পারবেন। দ্বিতীয় অঙ্গ হলো জবান বরাবর যেটা বলেন কি? কান। এই কানটাকে ঠিক রাখা। উসুলের কথা, নিয়মের কথা কি? যেসব কথা বলা হারাম, ওইসব কথা শোনা হারাম। মনে থাকবে কি বলেছে? যেসব কথা বলা হারাম, ওইসব কথা শোনা হারাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু। বেহুদা কথা শুনলে তারা এটাতে কান দেয় না। যত প্রকার ফিতনা ফাসাদ, এর পেছনে 2টা অঙ্গ জড়িত। বলে যে অমুক ঘটনা ভাইরাল হয়েছে, আর আমি যদি না শুনতাম ভাইরাল হতো না। আমি শোনার কারণে তো ভাইরাল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দেন গানকে দিয়ে। আসলে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা কেবল গানের সাথে সীমাবদ্ধ নয়, বরং যেই কোনো হারাম কথা শুনলে তার অন্তরে এটা তৈরি হবে। সেটা কি? মুনাফিকি।
আল গিনা ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউ যারআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেভাবে একটা জায়গাতে অনেকদিন পর্যন্ত বৃষ্টি না হলে হঠাৎ বৃষ্টি হওয়ার পর সেখান থেকে আগাছা যায়, ধরে রাখতে পারে না, কোনো শক্তি এটাকে বাধা দিতে পারে না, ঠিক তেমনিভাবে বেহুদা কথা, গান বাদ্য, বেহুদা কথা, গীবত, শিকায়ত ইত্যাদি, যে গান শুনবে তার অন্তরে মুনাফিকি তৈরি হবে। এজন্য যে কান কথা বেশি শুনে সে কখনো ন্যায় বিচার করতে পারে না, আল্লাহ তাআলা তাকে জালিম বানিয়ে দেন। কথাটা বুঝাতে পেরেছি? যে কান কথা বেশি শুনে সে কি করতে পারে না, সঠিক বিচার করতে পারে না, আল্লাহ তাআলা তাকে জালিম বানিয়ে দেন। এর কারণ কি? কারণ এটা হলো মুনাফিকের একটা বৈশিষ্ট্য, হলো সে জালিম হবে এবং সে সঠিক ফয়সালা করতে পারবে না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালা, আনজিলা না আনজালা, হুজুর আনজালা, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ইলাইহি ফাউলাইকা হুমুজ জালিমুন। তো যে ব্যক্তি ন্যায় ফয়সালা করতে পারে না, ন্যায় বিচার করতে পারে না, সে জালিম হয়। আর ন্যায় বিচারের ক্ষেত্রে প্রধান বাধা কান কথা শোনা, কানের হেফাজত না করা, গসিপ, কান কথা দিয়ে অন্যের কানকে ভারী করা, এটাকে সবলখুরি বলা হয়। সবলখুরি করাও হারাম, শোনাও হারাম। এবং আমাদের মাশায়েখগণ তো আজীব কথা বলেছেন, আপনাদেরকে আমি একাধিকবার এটা শুনিয়েছি। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহির কথা, সবলখোর আল্লাহর কাছে ইবলিসের চাইতেও খারাপ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আশাররু খালকিল্লাহ, আশাররু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির নাম হলো সবলখোর। এর কারণ কি? এর কারণ হিসেবে ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লিআন্না শাইতানা মা লা ইয়াফআলু বিসানাতিন ইয়াফআলুন নামামু বিসাআতিন। কারণ শয়তান যেটা 1 বছরে করতে পারে না, সবলখোর সেটা 1 মাসে, 1 মিনিটে পারে। এজন্য কোনো অবস্থাতে কান কথা শুনবো না, পাক্কা ইরাদা করি। এই কান কথা শোনা আপনার কাছে আব্দুল কাদের জিলানীকেও যুগের সবচাইতে বড় শয়তান বানিয়ে দিবে। লোকটা হয়তো আব্দুল কাদের জিলানী, আল্লাহর কাছে, আল্লাহর প্রিয়, আল্লাহর ওলি, আপনি তার ব্যাপারে কান কথা শুনেছেন, এখন সে আপনার কাছে ইবলিসের চাইতেও খারাপ। কথাটাকে বুঝাইতে পেরেছি? এই কান কথা আপনাকে ফেরাউনকেও আপনার কাছে হয়তো আল্লাহর ওলি বানিয়ে দিবে, অথবা এই কান কথা আপনার কাছে একজন আল্লাহর ওলিকেও ফেরাউন বানিয়ে দিবে। খুব খারাপ জিনিস কান কথা শুনে। এই জন্য কানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। কয় নম্বর অঙ্গ গেল? 2 নম্বর। 3 নম্বর, চোখের হেফাজত। পরনারী দেখা, পরনারীর ফটো দেখা, ভিডিও দেখা, ইন্টারনেটের গুনাহ, ফেসবুকের গুনাহ, ইউটিউবের গুনাহ, রাস্তাঘাটের গুনাহ, সাইনবোর্ডের গুনাহ, এই সবগুলো হলো দৃষ্টির সাথে সম্পৃক্ত গুনাহ। আল্লাহ তাআলা দৃষ্টির হেফাজত করতে গিয়ে যে নির্দেশ দিয়েছেন, এরপর আল্লাহ কি বলেন জানেন? যালিকা আযকা লাহুম। এই দৃষ্টির হেফাজত করলে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা পাক সাফ জিন্দেগি দিবেন, পবিত্র জিন্দেগি দিবেন, এমন জিন্দেগি যে জিন্দেগি তোমাকে জাহান্নাম থেকে দূরে সরাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে। দৃষ্টির হেফাজত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো মাসমুমুন বিসিহাম ইবলিস। ইবলিসের সাধারণ তীর নয়, বিষ মিশ্রিত তীর। সাধারণ তীর আঘাত করলে মারা যেতেও পারে, নাও যেতে পারে, সাথে যদি বিষ মিশানো হয় তাহলে তার মৃত্যু নির্ঘাত। ঠিক তেমনিভাবে যে ব্যক্তি কুদৃষ্টিতে অভ্যস্ত হয়ে যায়। কঠিন কথা বলেছেন শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ।
শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কুদৃষ্টিতে অভ্যস্ত হয়ে যায় সে ঈমানের সাথে মরতে পারে না। কঠিন কথা। এজন্য যারা নেটে এটা সেটা দেখতে অভ্যস্ত, চিন্তা করে দেখি ঈমানের সাথে মওত হবে কিনা। হাফিজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে বেশ কিছু ঘটনা এনেছেন। এক মুয়াজ্জিনের ঘটনা এনেছেন। সে একটা খ্রিস্টান নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, এক দৃষ্টিতে তার পাগল হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব গিয়ে খ্রিস্টান নারী ওই মেয়ের বাবার কাছে বললো, মেয়েটাকে আমার কাছে বিয়ে দেন। বাবা বললো যে বিয়ে দিব না, শর্ত আছে, সেটা হলো তোমাকে খ্রিস্টান হতে হবে। সে বললো আমি রাজি আছি, খ্রিস্টান হয়ে গেল। বলেন তো শুরুটা হয়েছে কি দিয়ে? কুদৃষ্টি, এক দৃষ্টি মাত্র। এবার চিন্তা করে দেখেন, আমরা যে ঘন্টার পর ঘন্টা বসে বসে ইউটিউবে, গুগলে সার্চ দিয়ে, ফেসবুকে এটা সেটা আমরা দেখি, তাহলে কি পরিমাণ আমাদের ঈমান নষ্ট হচ্ছে। এক দৃষ্টি যদি একজন মুয়াজ্জিনকে খ্রিস্টান বানিয়ে দিতে পারে, তাহলে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ দৃষ্টি আমাদের ঈমানের কি বেহাল অবস্থা করে দিচ্ছে। কুদৃষ্টিতে অভ্যস্ত ব্যক্তি সবচাইতে বড় সমস্যা তার যেটা হয় সেটা হলো সময় মতো নামাজ পড়তে পারে না। এটা তার সবচাইতে বড় সমস্যা হয়, কারণ তার অন্তরটা তখন খাবিস হয়ে যায়। নবীজির ভাষায় খাবিস আর নাফসি কাসলা, তার অন্তরটা একবারে খাবিস হয়ে যায়, নাপাক হয়ে যায়। আর আল্লাহ বলেন যে যাই দৃষ্টি হেফাজত করবে যালিকা আজকা লাহু, আল্লাহ তাআলা তাকে একটা পাক সাফ জিন্দেগি দান করেন। মা বোনরা বেপর্দায় চললে যে সমস্যা হয়, পুরুষরা কুদৃষ্টি দিলে যে সমস্যা হয়, মা বোনরা বেপর্দায় চলে সেই সমস্যা হয়। এজন্য বেপর্দা নারী ঈমান নিয়ে মরতে পারে না। কঠিন কথা, কিন্তু অনেক কঠিন কথা। আল্লাহ সকলকে তওবা করার তৌফিক দান করুন, আমিন। এজন্য আমাদের দৃষ্টির হেফাজত করতে হবে। কয় নম্বর কাজ? 4 নম্বর কাজ হলো মস্তিষ্কের হেফাজত করা বদ ধারণা থেকে। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বা'দাল যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা শক্ত মারাত্মক গুনাহ। ইসমুন মানে বড় গুনাহ। আমাদের মাশায়েখগণ তো আজীব কথা লেখেন। তারা বলেন যে এটা হলো ইবলিসের মাস্টার কি। মাস্টার কি মানে কি? নির্দিষ্ট তালা খোলার নির্দিষ্ট চাবি, আর একটা চাবি আছে যে চাবি দিয়ে সব তালা খোলা যায়। বাদ ধারণা এমন এক কি যেই চাবি দিয়ে গুনার সব তালা খোলা যায়। হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়েত, জুলুম, অত্যাচার, কি না খোলা যায় বাদ ধারণা দিয়ে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-যান্না ফা ইন্না যান্না আকযাবুল হাদিস। একটা হলো জবানের গীবত, একটা হলো জবানের গীবত, আর একটা হলো মস্তিষ্কের গীবত বা অন্তরের গীবত। অন্তর আর মস্তিষ্ক একটার সাথে একটা সম্পর্ক আছে। একটা হলো জবানের গীবত, সেটা হলো আমরা যেটা গীবত করি, আর মস্তিষ্কের গীবত, অন্তরের গীবত হলো বদ ধারণা, এটাও গীবত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো সবচাইতে বড় মিথ্যা, বদ ধারণা। যেমন ভাবে কান কথা শোনা বলা একজন আল্লাহর ওলিকে আপনার কাছে ফেরাউন বানিয়ে দিতে পারে, ইবলিস বানিয়ে দিতে পারে, ঠিক তেমনি বদ ধারণা এমন এক গুনাহ যে গুনাহ আপনাকে একজন আল্লাহর ওলিকে আপনার সামনে ইবলিস বানিয়ে দিতে পারে। বদ ধারণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়ুকিরা আখাহুল মুসলিম। একজন মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে অপর মুসলমানের ব্যাপারে বদ ধারণা করবে যে তার মধ্যে এই দোষটা আছে।
এটাই তার জন্য যথেষ্ট। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে নষ্টর আইডেন্টি তুমি নিতে চাও, যে সবচাইতে নষ্ট কে? যে পায়খানা ডুব দিছে সে না, যে সারা গায়ে নাপাকি মেখে বসে আছে সে না, বরং সবচাইতে নষ্ট হলো মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুম, যার এই ধারণা যে সব দুনিয়া নষ্ট হয়ে গেছে, আমি ভালো, দুনিয়ার সবার প্রতি তার বদ ধারণা। নবীজি বলেন ফাহুয়া আহলাকুহুম, সে সবচাইতে বড় নষ্ট। এখন আমরা কোন পর্যায়ে আছি একটু নিজেকে নিজে ভেবে দেখি। আমরা কি ভালো মানুষের কাতারে আছি না নষ্টদের কাতারে আছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই চারটা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? এই চারটা অঙ্গকে গুনাহ থেকে বাঁচান, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার লোভ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনাকে আস্তে আস্তে জাহান্নাম থেকে দূরে সরাবেন। আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনাকে জান্নাতে নিতে থাকবে। বলুন তো, এই চারটা কাজ থেকে বাঁচা, এই চারটা অঙ্গকে হেফাজত করা একদিনই কি হয়ে যায়? এটা হলো যুহজিহা, আস্তে 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 জাহান্নাম থেকে সরতে হয়, আস্তে 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 সরতে হয়। আপনি যত সরবেন আল্লাহ তাআলা তত বেশি আপনাকে জান্নাতের কাছে নিয়ে দেবেন। ও আল্লাহর বান্দা, খুব ভালো করে বুঝেন, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। এই সব অঙ্গ সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবানের হেফাজত করো, যৌবনের হেফাজত করো, চোখের হেফাজত করো, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই চারটা কাজ করবেন, আর চারটা জিনিসকে, চারটা অঙ্গকে গুনাহ থেকে বাঁচাবেন, আর দুইটা কাজ করবেন। কয়টা কাজ? নম্বর 1, কখনো খারাপ মানুষকে বন্ধু বানাবেন না। আপনার আমার অধিকাংশ গুনাহ হয় অসৎ সঙ্গের কারণে। বিশেষ করে এটা যুবক বলি, বৃদ্ধ বলি, নারী বলি, পুরুষ বলি, সবার জন্য একই কথা প্রযোজ্য। আমাদের অধিকাংশ গুনাহ হয় কিসের কারণে? অসৎ সঙ্গের কারণে। আমাদের মাশায়েখগণ একটা চমৎকার কথা বলেন, ইয়া রে বদ মা রে বদ, খারাপ বন্ধু খারাপ সাপের চাইতে খারাপ। কারণ সাপ তোমাকে দংশন করলে তোমার জীবন যাবে, আর বন্ধু বন্ধুত্বের লেবাসে তোমাকে দংশন করলে তখন তোমার জন্য জাহান্নাম অপরিহার্য। এজন্য ইয়া রে বদ মা রে বদ। আপনার আমার দৃষ্টিভঙ্গি এমন হবে, যার কাছে আমার আল্লাহর আনুগত্য নাই, যার কাছে আমার নবীজির সুন্নত নাই, যার কাছে আমার আল্লাহর আনুগত্য নাই, যার কাছে আমার নবীজির সুন্নত নাই, সে কোনো অবস্থাতেই আমার বন্ধু হতে পারে না। কথাটা বুঝাইতে পেরেছে? চমৎকার একটা ঘটনা শোনাই। ভালো বন্ধু গ্রহণ করলে একজন মানুষ যে আস্তে আস্তে জান্নাতে যায়, এই সম্পর্কে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার ঘটনা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন বলেন যে, নসিহত করতে গিয়ে, যে তোমরা কখনো খারাপ মানুষকে বন্ধু বানিও না। এমন মানুষকে বন্ধু বানাবা যাতে তোমার আখিরাতে উপকারে আসে। একথা শুনে লোকজন জিজ্ঞেস করলো যে, বন্ধু আখিরাতে উপকারে আসে, এটা তো শুনলাম না, আজকে নতুন কথা শুনলাম, বন্ধু কেমনে আখিরাতে উপকারে আসবে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, কিছু লোক জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তখন তার দুনিয়ার বন্ধুর কথা মনে উঠবে। তখন জান্নাতের যারা পাহারাদার ফেরেশতা, তাদেরকে জিজ্ঞেস করবে, আমার অমুক বন্ধু কোথায়? ফেরেশতারা তখন উত্তর দিবে যে, তোমার অমুক বন্ধু সে জাহান্নামে। এই জান্নাতি লোকটা তার বন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করেছে
এই খবরটা পৌঁছে যাবে কার কাছে? আল্লাহর কাছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে যে আমার জান্নাতি বন্ধু তার বন্ধুর খোঁজ করেছে, জাহান্নামে আছে। কারণ আমার বন্ধু তো মান সম্মান যায়, ইজ্জত চলে যাচ্ছে, এরা তাড়াতাড়ি জান্নাত থেকে, এরা তাড়াতাড়ি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। যখন তাকে জাহান্নাম থেকে বের করা হবে, পুরা জাহান্নামের মধ্যে তখন একটা বিষয়টা ভাইরাল হয়ে যাবে। বলবে যে এখন জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হচ্ছে এ কি কোনো শহীদের পিতা? আবার বলা হবে যে না, এর শহীদের পিতা না। তাহলে এর কি কোনো ভাই শহীদ হয়েছে? বলা হবে যে না, এর কোনো ভাই শহীদ হয় নাই। এ কি নবীদের সুপারিশ পেয়েছে? না, এর নবীদেরও সুপারিশ পায় না। এ কি শহীদদের সুপারিশ পেয়েছে? না, এরা শহীদদেরও সুপারিশ পায় না। তাহলে কি ঘটনা ঘটলো? একে জাহান্নাম থেকে নেওয়া হচ্ছে কেন? তখন উত্তর দেওয়া হবে তার জান্নাতি বন্ধু তাকে খোঁজ করেছে। এজন্য বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা। আপনি আপনার পোশাকটা নির্বাচনের ক্ষেত্রে যতটুকু সতর্ক থাকেন, আপনার বাড়ি নির্বাচনের ক্ষেত্রে যতটুকু সতর্ক থাকেন, এর চাইতে বহুগুণে আপনার সতর্ক থাকতে হবে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে। এরপর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কোরআন মজিদের আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা বলেন কোরআন মজিদের মধ্যে, ফামা লানা মিন শাফিঈনা ওয়ালা সাদিকিন হামিম। জাহান্নামীরা তখন আফসোস করে বলবে, যেটা আল্লাহ নকল করেছেন, যে আমাদের এরকম কোনো বন্ধু নাই, আমাদের এরকম কোনো সুপারিশকারী নাই, এজন্য আমরা আজকে জাহান্নাম থেকে বের হতে পারলাম না। আর এই বান্দার এরকম বন্ধু আছে, সুপারিশকারী আছে, যার কারণে সে জাহান্নাম থেকে বের হয়ে গেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে এই মর্মে একটা চমৎকার হাদিস আছে, তাফসীরে বাগাবীতে হাদিসটা এসেছে, যে তিনি বলেন যে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নার রাজুলা লা ইয়াকুলু ফিল জান্নাতি মা ফুইলা সাদিকি ফুলান ওয়া সাদিকুহু ফিল জাহিম ফায়াকুলুল্লাহু তাআলা আখরিজু লাহু সাদিকাহু ইলাল জান্নাতি ফায়াকুলু মান বাকিয়া ফামা লানা মিন শাফিঈনা ওয়ালা সাদিকিল হামিম। হাসান বসরি রাহমাতুল্লাহ যে ঘটনাটা বলেছেন, এই ঘটনাটাই হাদিসে আছে, এভাবে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি জান্নাতে, সে জিজ্ঞেস করবে যে মা ফুইলা সাদিকি ফুলান, আমার অমুক বন্ধুর কি অবস্থা, তার কি খবর, তার সাথে কেমন আচরণ করা হয়েছে। ওয়া সাদিকুহু ফিল জাহিম, তার ওই বন্ধু থাকবে জাহান্নামে। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তখন এই জান্নাতি বন্ধুর এই আওয়াজ শুনে, আমার অমুক বন্ধু কোথায়, এই আওয়াজ শুনে আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন আখরিজু লাহু সাদিকাহু ইলাল জান্নাতি, তার এই জাহান্নামী বন্ধুকে তাড়াতাড়ি তার জান্নাতি বন্ধুর কাছে নিয়ে যাও। এটা দেখে তখন বাকি জাহান্নামীরা বলতে থাকবে ফামা লানা মিন শাফিঈনা ওয়ালা সাদিকিন হামিম, আমাদের কোনো বন্ধু নাই, আমাদের কোনো সুপারিশকারী নাই। এজন্য বিখ্যাত মুফাসসির কাতাদা রাহিমাহুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ, তিনি বলতেন যে এই আয়াতের তাফসীরে তিনি বলতেন ফামা লানা মিন শাফিঈনা ওয়ালা সাদিকিন হামিম। এই আয়াতের তাফসীরে তিনি বলতেন যে ইয়ালামুনা ওয়াল্লাহ আন্না সাদিকা ইযা কানা সালিহান নাফআ ওয়া আন্নাল হামিমা ইযা কানা সালিহান শাফআ। এই আয়াত দ্বারা বোঝা যায় যে জাহান্নামীরা সেদিন বুঝতে পারবে যে বন্ধু যদি ভালো হয় তাহলে উপকারে আসে, আর প্রাণপ্রিয় বন্ধু যদি নেককার হয় তাহলে সে সুপারিশকারীর কাজে, সুপারিশ করার কাজে আসে। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অন্য জায়গাতে তিনি এই আয়াতের তাফসীরে বলেন যে যখন কিছু লোক একটা জায়গাতে জড়ো হয়, উদ্দেশ্য হলো আল্লাহর বরত্ব, আল্লাহর শান, আল্লাহর মান সম্পর্কে আলোচনা করা, জিকির আজকার করা, আর ওখানে ওই জায়গাতে যদি কোনো ব্যক্তি এমন থাকে
যে সে নেককার এবং নেককার হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে সুপারিশ করার উপযুক্ত, এরকম যদি থাকে তাহলে ওই মজলিসে যত লোক থাকে তত লোকের জন্য সে সুপারিশ করবে। যেন আপনাদের প্রথম কাজ হবে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে খারাপ বন্ধু নির্বাচন করব না। খারাপ বন্ধু আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এবং জান্নাত থেকে দূরে সরাতে থাকবে। আর ভালো বন্ধু আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে জাহান্নাম থেকে দূরে সরাতে থাকবে আর আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আত্মীয়তা তো বন্ধুত্বের চাইতে বড়, কারণ আত্মীয়তা বন্ধুত্বের চাইতে এক ধাপ বেশি। সেখানে বন্ধুত্বও থাকে, আত্মীয়তাও থাকে। এটা বন্ধুত্বেরই একটা নতুন রূপ আত্মীয়তা। যেন আত্মীয় নির্বাচনের ক্ষেত্রে আপনার যে পরিবারে জাহান্নামের কাজ বেশি হয় ওই পরিবার আত্মীয়তা করবেন না। আপনার মেয়েটা হয়তো তাহাজ্জুদ গুজার ছিল, আপনার ছেলেটা হয়তো দিনের প্রতি আগ্রহী ছিল, এখন আত্মীয়তা হয়েছে এমন এক পরিবারে যেখানে নামাজ রোজার বালাই নাই, যেখানে 24 ঘন্টা গুনার কাজ চলে, তাহলে একটা সময় না একটা সময় সে ওই পরিবারের সাথে মিশে যাবে। কারণ মানুষের অভ্যাস হলো এই যে মানুষ ভালো জিনিসকে গ্রহণ করে একটু দেরিতে আর খারাপটাকে গ্রহণ করে দ্রুত। এটা মানুষের স্বভাবগত অভ্যাস। ভালোটাকে গ্রহণ করে দেরিতে আর খারাপটাকে গ্রহণ করে দ্রুত। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন। তিনি বলেন যে মানুষের মূল হলো নষ্ট হওয়া। মানুষের মূল হলো নষ্ট হওয়া। হ্যাঁ, পরিবেশ পেলে পরিচর্যা পেলে সে ভালো হয়, আর পরিবেশ আর পরিচর্যা না পেলে তার মূল হলো কি হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। তিনি এর প্রমাণ দেন। দেখো, তরকারি যখন তুমি চামচ দিয়ে নিবা তরকারি নষ্ট হয় না, কিন্তু তোমার হাতটা চুবিয়ে তুমি তরকারি একটু নাও, পরের দিন দেখা যাবে যে তরকারিটা নষ্ট হয়ে গেছে। তাহলে বোঝা গেল তোমার মূলের ভিতরে নষ্ট আছে, তোমার মূলের ভিতরে নাপাকি আছে। তো মানুষের মূল হলো নাপাক হওয়া, নষ্ট হওয়া। পরিচর্যা পেলে, ভালো বন্ধু পেলে, ভালো পরিবেশ পেলে আস্তে আস্তে সে ভালো হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে 1 নম্বর কাজ কি আমাদের বলেন? ভালো বন্ধু নির্বাচন করা এবং খারাপ বন্ধু পরিহার করা। দ্বিতীয় কাজ হলো কিছু কিছু ইলম শিখতে থাকা। কারণ মানুষকে গুমরাহ করে মূর্খতার অপর নাম গুমরাহি। মূর্খতার অপর নাম কি? গুমরাহি। এই জন্য কিছু কিছু ইলম শিখতে থাকা। আপনি ইলম যদি না শিখেন তাহলে অনেক সময় নেক আমল করবেন অথচ সেটা নেক আমল নয়। বেদাত করবেন, মনে করবেন সুন্নত। শিরিক করবেন, মনে করবেন ঈমান। কুফরি করবেন, মনে করবেন ঈমান। গুনাহ করবেন, মনে করবেন সওয়াবের কাজ। কিসের অভাবে? ইলমের। এজন্য গোটা একটা নষ্ট জাতি আইয়ামে জাহিলিয়াতের যারা ছিল কাফেররা, তাদেরকে সংশোধন করার জন্য, তাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে দূরে সরানোর জন্য, এই তো সংশোধনের মূল উদ্দেশ্য, আল্লাহকে পাইয়ে দেওয়া। তো তাদেরকে সংশোধন করানোর জন্য আল্লাহ তাআলা প্রথম আয়াত যেটা নাজিল করেছেন, ইকরা, পড়ো। তাহলে বোঝা গেল যে সব ধরনের গোমরাহি দূর করার ঔষধ লুকায়িত আছে ইলম শেখার ভিতরে। এজন্য কিছু কিছু ইলম শিখবেন। অন্তত প্রতিদিন কোরআন মজিদের একটা আয়াত তরজমা করবেন, একটা হাদিস তরজমা করবেন। যারা কোরআন সহি পারেন না, কোরআন সহি করবেন, এটা তো প্রধান কাজ। সহি করার অত অবস্থা আছেন, চেষ্টায় আছেন, তাই বলে কি কোরআনে আল্লাহ কি বলেছেন এটা জানা কি বন্ধ করে দিবেন? এটা জানা বন্ধ করে দিবেন। আমাদের মাঝে একটা কথা প্রসিদ্ধ আছে, জানি না এই কথা কোত্থেকে আসছে, বলে যে পড়া যাবে না।
আর আল্লাহ আয়াত প্রথমটা নাজিল করছেন পড়ার জন্য, আর আমরা বলি পড়া যাবে না। কত গলত কথা। পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ। কি পড়বেন এটা আলেমদেরকে জিজ্ঞেস করবেন, এই হলো আপনার কাজ। পড়া যাবে না এটা নয়, পড়বেন। তবে কি পড়বেন এটা কাকে জিজ্ঞেস করবেন? আলেমদেরকে জিজ্ঞেস পড়বেন। আর যারা হক্কানি রব্বানি আলেম হিসেবে পরিচিত আছেন, হক্কানি ওলামা ইকরামের মুখে নাম শুনেছেন, তাদের কিতাব পড়ার জন্য তো আর অন্য আলেমকে জিজ্ঞেস করতে হবে না। আপনি কি এই কথা জিজ্ঞেস করতে হবে যে হুজুর থানভী রহমাতুল্লাহর কিতাব পড়তে পারবো কিনা? এটাকে জিজ্ঞেস করা লাগবে? হুজুর তকি উসমানী সাহেবের কিতাব পড়তে পারবো, এটাকে জিজ্ঞেস করা লাগবে? হুজুর আপনার শাইখের কিতাব পড়তে পারবো, এটা জিজ্ঞেস করা লাগবে না। যাদের কথা জিজ্ঞেস করা লাগবে না তাদেরটা পড়ে ফেলবেন, যেখানে পাবেন পড়বেন, পড়া বন্ধ করা যাবে না। তাফসির, বিখ্যাত তাফসির বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আছে। গোটা বিশ্বের মধ্যে সর্বাধিক বহুল প্রচলিত তাফসির, তাফসিরে মাআরিফুল কোরআন। এখন আপনি কি আমাকে জিজ্ঞেস করা লাগবে যে হুজুর মাআরিফুল কোরআন পড়বো কিনা? না। হ্যাঁ, যে বইটার ব্যাপারে সন্দেহ হয়, যে কিতাবটার ব্যাপারে সন্দেহ হয়, যে তাফসিরটার ব্যাপারে সন্দেহ হয়, ওটা হুজুরকে জিজ্ঞেস করবেন যে হুজুর এই কিতাবটা লেখক অমুক অমুক প্রকাশনে পড়া যাবে কিনা। তবে আমি আপনাদেরকে এতটুকু বলবো, আপনার যদি পড়ার অভ্যাস থাকে আর যাদের ব্যাপারে আপনার মনে কোনো সন্দেহ জাগে না, এবং যারা উম্মতের মধ্যে হক্কানি রব্বানি হিসাবে প্রসিদ্ধ, হেদায়েত প্রাপ্ত ছিলেন, অন্যদেরকে হেদায়েত দেখিয়েছেন, এমন আলেমের কিতাব আপনি পড়তে থাকেন, এমন বুজুর্গানে দ্বীনের কিতাব আপনি পড়তে থাকেন, আপনার মধ্যেই একটা রুচি তৈরি হবে, যে রুচি আপনাকে বলে দিবে সামনে এই কিতাবটা পড়তে পারবো কিনা। এর আপনার মধ্যে একটা রুচি তৈরি হবে। আপনি তাকি উসমানী দাওয়াত বরাকাতুহের ইসলামী খুতবাগুলো সবগুলো পড়েন না, পড়ার পরে আপনি কি পড়তে হবে এটা আপনাকে আর বলে দেওয়া লাগবে না। আপনার এই কয়েক 22-23 খণ্ড খুতবাত পড়লেই আপনার রুচি বলবে যে আমি এখন এই কিতাবটা পড়ব, আমি এখন এই কিতাবটা পড়তে পারি। এজন্য আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলি, পড়বেন। পড়ার মধ্যে সবচাইতে বেশি পড়বেন কি? সবচাইতে বেশি পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। বলেন কি পড়বেন বেশি? এবং খুলাফায়ে রাশিদিনের সিরাত, 4 খলিফার জীবনী। ইসলামী খেলাফত ব্যবস্থা এখন আমাদের কাছে নাই, প্রায় 100 বছর হয়ে গেছে খেলাফত ধ্বংস হয়ে গেছে। এর আগে 1000-এরও বেশি বছর পর্যন্ত ছিল খেলাফত ব্যবস্থা। তাহলে ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত নাই, এই সময়কাল বেশি না ছিল? এই সময়কাল বেশি ছিল। এই সময়কাল 1 গুণ 2 গুণ নয়, বরং আরো 10-12 গুণ বেশি। সে ইসলামী খেলাফতের অজানা বহু অধ্যায় আমাদের সামনে আনতে দেওয়া হয় না। খোলাফায়ে রাশিদিনের জীবনী আমরা পড়ি না, পড়তে দেওয়া হয় না। আপনি কি মনে করেন এটা এমনিতেই? না, এটা গভীর চক্রান্তের অংশ। খোলাফায়ে রাশিদিন সম্পর্কে যদি জানেন, তাহলে ইসলামিক খেলাফত কায়েমের একটা স্পৃহা তো আপনার মনে তৈরি হবে। আর এই স্পৃহাটা যাতে আপনার মনে তৈরি না হয়, এজন্য 4 খলিফা সম্পর্কে আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে না। এজন্য 4 খলিফার জীবনী পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন। 4 খলিফার জীবনী অবশ্যই পড়বেন। ইসলামী খেলাফত ব্যবস্থা না থাকলে কি পরিমাণ ক্ষতি, এটা আমরা জানি না। আমরা জানি কি খেলাফত ব্যবস্থা মানে একজন মানুষ ব্যভিচার করলে ধরে এনে 100 বাত মেরে দেওয়া। হাসবেন না, হাসবেন না, ব্যাপারটা কিন্তু আমাদের কাছে এরকমই। হ্যাঁ, খেলাফত ব্যবস্থা মানে কি? খেলাফত ব্যবস্থা মানে নামাজ যদি না পড়ে তাহলে ধরে 80 বাত মেরে দেওয়া। খেলাফত ব্যবস্থা মানে মদ খেলে ধরে একবারে পাছার মধ্যে 80টা বাত মেরে দেওয়া।
খেলাফত ব্যবস্থা মানে বিবাহিত লোক ব্যভিচার করলে এরপরে মাটির মধ্যে পুঁতে তাকে পাথর মেরে এরপরে তাকে হত্যা করে দেওয়া। এই খেলাফত ব্যবস্থা বলতে এটাই আমাদের কাছে পেশ করা হয়েছে। খেলাফত ব্যবস্থা মানে যে একটা নিরাপত্তার দেশ, একটা শান্তির দেশ, একসাথে বাঘ এবং ভেড়া বকরি পানি খাবে, সেখানে বাঘের সাহস হবে না, মানুষ তো পরের কথা, একটা জন্তুর সাহস হবে না দুর্বল জন্তুর উপর আঘাত করা। এ হলো খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থা মানে মানুষ তো পরের কথা, একটা কুকুর ক্ষুধার্ত মারা যাবে, খলিফা আহ করে উঠবেন খলিফার মসনদ থেকে, আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। খেলাফত ব্যবস্থা মানে তো এই, নারী এই প্রান্ত থেকে ওই প্রান্তে হেঁটে যাবে, কোন মানুষ তো দূরের কথা, একটা হায়ান জানোয়ারও তার দিকে কুদৃষ্টি দেওয়ার সাহস করবে না। খেলাফত ব্যবস্থা মানে তো এই, শিশু নিরাপদ থাকবে, ঘর খোলা থাকবে, চুরি করার লোক থাকবে না, দোকানপাট স্বর্ণের দোকান খোলা থাকবে, চোর পাওয়া যাবে না, দুর্নীতিবাজ পাওয়া যাবে না, রাষ্ট্রীয় কোষাগার খোলা থাকবে, সেখান থেকে যাকাত নেওয়ার লোক থাকবে না। এই তো হলো খেলাফত ব্যবস্থা। সে খেলাফত ব্যবস্থা সম্পর্কে আমাদের সামনে নেতিবাচক ভাবে পেশ করা হয়েছে, অথচ আপনি 4 খলিফার সময়কাল, পুরা সময়কালে আপনি দেখেন বেবিচারীকে দৌড়া মারা হয়েছে, চাবুক মারা হয়েছে, আপনি 5টা ঘটনা এরকম খুঁজে পাবেন না। কথাটাকে বুঝতে পেরেছে? আপনার প্রায় 1500 বছরের খেলাফতের শাসন আমল আপনি খুঁজে দেখেন, 1500 বছর আমি চ্যালেঞ্জ করে বলছি 150 লোক পাবেন না যে একজন বেবিচারীকে বেত মারতে হয়েছে অথবা পাথর মেরে তাকে হত্যা করতে হয়েছে। 150 লোক পাবেন না। আপনি 100 লোক এরকম পাবেন না যে হত্যার পরিবর্তে তাকে হত্যা করা হয়েছে। হয়েছে, হয় নাই আমি তা বলি নাই। ইসলামের দণ্ডবিধি কায়েম করা হয়েছে। আমাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কতদিন হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে? 100 বছর। এই 100 বছরে অন্যায়ভাবে লোক জনসম্মুখে সকলের সামনে হত্যা করা হয়েছে এরকমের সংখ্যা প্রায় 500-এর মতো। জরিপ এটা 500-এর মতো, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে। ইরাকে কত লক্ষ লক্ষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে কে? আমেরিকা। বলেন তো, যদি ইসলামী খেলাফত থাকতো, আমেরিকার বাপের সাহস পেত যে ইরাকে আমার কোন মা বোনকে নির্যাতিত করার, ধর্ষণ করার? যদি একজন খলিফা ওমরের মতো ব্যক্তি থাকতেন আর তিনি যদি গর্জে উঠতেন আয়াম কুসুদ্দিন ওয়ানা হাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো, যে দিন লাঞ্ছিত হবে, আমি আবু বকর জিন্দা থাকবো, খবরদার বুশ, খবরদার বাইডেন, খবরদার ট্রাম্প, খবরদার ইসরায়েল, এভাবে যদি একজন খবরদার বর্ণাওয়ালা শক্তিশালী খেলাফত থাকতো, তাহলে আমার মা বোন পৃথিবীর কোন অঞ্চলে ধর্ষিতা হইতো না। এজন্য খেলাফত ব্যবস্থা সম্পর্কে জানবেন। খেলাফত ব্যবস্থা সম্পর্কে যত বেশি জানবেন তত বেশি দিল সাফ হবে, মস্তিষ্কে ইসলাম সম্পর্কে বদ ধারণা আসবে না, গুনার প্রতি আপনার ঘৃণা জাগবে। পাশ্চাত্য সভ্যতাই তো আমাদেরকে গুনাহগুলো উপহার দিচ্ছে, নাকি? বলেন তো, এই নগ্নতা, অশ্লীলতা, এটা কি ইসলাম শিখিয়েছে? আবু সুফিয়ান কি বলেন? তিনি একজন অমুসলিম ছিলেন, অমুসলিম থাকা অবস্থায়, পরে তিনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। অমুসলিম থাকা অবস্থায় তিনি ইসলামের চিত্র তুলে ধরেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নামে আমাদেরকে কি শিক্ষা দেন? ইয়ামুরুনা বিস-সালাতি ওয়া বিস-সিলাতি ওয়া বিল ইফফাতি ওয়া বিল আফাফি। আমাদেরকে ইসলামের নবী শিখায় একটা পবিত্র জীবন, একটা পবিত্র জিন্দেগি। ইসলামের এই চিত্র অমুসলিমদের কাছে ছিল। আজকে সেই ইসলাম এত সুন্দর চিত্রকে কত খারাপভাবে পেশ করা হচ্ছে। ইসলামের প্রতি আপনার মহব্বত না আসলে আপনি গুনাহ ছাড়তে পারবেন না। আপনি পাশ্চাত্যের নগ্নতা ছাড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত পাশ্চাত্য সভ্যতার প্রতি আপনার ঘৃণা না আসবে। আপনি পর্নোবি ছাড়তে পারবেন না তো যতক্ষণ পর্যন্ত আপনার এই পাশ্চাত্য সভ্যতার প্রতি ঘৃণা না আসে। আর আপনি ইসলাম সম্পর্কে যত বেশি জানবেন তত বেশি আপনার
এই গুনাহগুলোর প্রতি ঘৃণা তৈরি হবে। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন যে আল্লাহ ঈমানকে প্রিয় করে দিলে কি করেন আল্লাহ? সেই ঈমানকে অন্তরে সাজিয়ে দেন। আগে আপনার কাছে ঈমানটা প্রিয় হতে হবে, তারপর আল্লাহ তাআলা ঈমানকে আপনার অন্তরে সাজিয়ে দিবেন। এমন ভাবে সাজিয়ে দিবেন ওয়ালাকিন কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। তখন বিপরীতে সব ধরনের কুফরি, সব ধরনের ফিসক ফুজুরি, সব ধরনের অশ্লীলতা, সব ধরনের গুনাহ আপনার কাছে ঘৃণার বস্তু মনে হবে। এজন্য আপনাদের আর আমার আর আপনার দ্বিতীয় নম্বর কাজ হলো ইসলাম সম্পর্কে জানা। পারবো তো ইনশাআল্লাহ? পড়বেন তো? ইসলাম সম্পর্কে পড়বেন তো? ডেলি অন্তত একটা হাদিস অথবা সিরাতের একটা পৃষ্ঠা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনের একটা অংশ, তার একটা গল্প, ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা গল্প, ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা জীবনের একটা অংশ, আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনের একটা অংশ আপনি যত পড়বেন, ইসলামের সত্যতা, ইসলামের সততা, ইসলামের ইনসাফ, ইসলামের সৌন্দর্য আপনার কাছে তত বেশি আপনার কাছে আসবে। আর তত বেশি আপনার কাছে পাশ্চাত্য সভ্যতার বিষয়গুলো আপনার কাছে ঘৃণার মনে হবে, আর আপনি আস্তে আস্তে গুনাহ থেকে বেঁচে আসতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এই দুটা কাজ আমাদেরকে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা অঙ্গকে গুনাহ থেকে বাঁচাইতে হবে? এই চারটা অঙ্গকে গুনাহ থেকে বাঁচাতে পারলে আপনি ধীরে ধীরে জাহান্নাম থেকে দূরে সরতে থাকবেন। আর এই দুইটা কাজ আপনি যত বেশি করতে পারবেন, ধীরে 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 আপনি জাহান্নাম থেকে দূরে সরতে থাকবেন। সবক দেন। এক নম্বর কাজ কি গুনাহ থেকে বাঁচার জন্য? কয় অঙ্গ? এক নম্বর অঙ্গ জবান। জবানকে গুনাহ থেকে বাঁচাতে হবে। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর মস্তিষ্ক। আর দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ, খারাপ বন্ধু বানানো যাবে না, ভালো বন্ধু বানাইতে হবে। 2 নম্বর কাজ, ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে আমরা বেখবর। কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে আমরা জানি না। এজন্য একটা পৃষ্ঠা হলো তাফসীর পড়বেন, সিরাত পড়বেন, খুলাফায়ে রাশিদের জীবনী পড়বেন, অথবা যে কোনো একটা ইসলামী বই পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আর 3টা কাজ আপনাকে অব্যাহত রাখতে হবে। কয়টা কাজ? আপনি 3টা কাজ অব্যাহত রাখতে পারলে আস্তে আস্তে আপনি জাহান্নাম থেকে দূরে সরতে থাকবেন, আর নবীজি আর জান্নাতের কাছে আপনি যেতে পারবেন, আল্লাহর সাথে মিলিত হতে পারবেন। 3টা কাজ অব্যাহত রাখা। একটা হলো জিকির। বলেন, এটা কোনো অবস্থাতেই ভোলা যাবে না। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। মানুষকে শয়তান ঘিরে ফেলে কখন? যখন সে জিকির ভুলে যায়। জিকির ভুলে গেলে শয়তান তাকে ঘিরে ফেলে, এবার তাকে শয়তান গুনাহে জড়িয়ে ফেলে। এজন্য কোনো অবস্থাতেই আমরা জিকির ভুলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহ আন তাকুনা লিসানাকা রাতাবান বিযিকরিল্লাহ। যে সব সময় তোমার জবান থাকবে আল্লাহর জিকির দ্বারা তরুতাজা। জবান যদি আপনার জিকির দ্বারা তরুতাজা নাও রাখতে পারেন, কলবকে মরতে দিবেন না। কারণ এই কলবের হায়াত হলো জিকির। কলবের হায়াত কি? জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার কলবে জিকির যত পড়বে, আপনার কলব তত বেশি ইতমিনান লাভ করবে, তত বেশি তরুতাজা হতে থাকবে। ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। জিকির বলবেন না। আমাদের শাইখের কাছে একজন এসে অভিযোগ করলো যে হুজুর, অমুক লোক অমুক মাদ্রাসা হাদিস পড়ান, অনেক বড় মুহাদ্দিস এবং হাফেজে কোরআন, কিন্তু অমুক গুনার সাথে জড়িত। তখন তিনি সাথে সাথে উত্তর দিলেন, হ্যাঁ ভাই, মুহাদ্দিস তো হয়, हाफिज भी है लेकिन जाकिर नहीं है। হ্যাঁ ভাই, মুহাদ্দিস তো ঠিক আছে, হাফেজের কথা ঠিক আছে, কিন্তু কি নয়? জিকিরকারী নয়।
জিকির আপনার জীবনে আসবে না, গুনাহ থেকে বাঁচতে পারবেন না, আপনি এটা 300 টাকা স্ট্যাম্পে আমার কাছ থেকে লিখে নেন। আপনি বহু বড় আলেম হয়ে যেতে পারবেন, মুহাদ্দিস হয়ে যেতে পারবেন, মুফাসসির হয়ে যেতে পারবেন, আপনি বড় মুবাল্লিগ হয়ে যেতে পারবেন, বড় দায়ী হয়ে যেতে পারবেন, কিন্তু জিকির নাই, গুনাহ থেকে বাঁচতে পারবেন না। গুনাহ থেকে বাঁচার অন্যতম হাতিয়ার নাম হলো জিকির। পারবো তো ইনশাআল্লাহ? জিকির, একটা জিকির আপনি আপনার জবান থেকে উচ্চারণ করলেন, এর অর্থ কি? আল্লাহকে একটা মেসেজ দিলেন, ও আল্লাহ আই লাভ ইউ, ও আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আবার ওই জিকিরটা আপনার জবানে আল্লাহ বলার তৌফিক দিচ্ছেন, হাকিমুল মতের ভাষায় আল্লাহ মেসেজ পাঠাচ্ছেন, হ্যাঁ বান্দা আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। জিকির লাগবে। জিকির ছাড়া আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। জিকির ছাড়া বহু কিছু হতে পারবেন, কিন্তু গুনাহ থেকে বেঁচে আস্তে আস্তে জাহান্নাম থেকে দূরে সরতে পারবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর কাজ কি? জিকির। জিকির। 2 নম্বর মুহাসাবা। মুহাসাবা লাগবে। এই মুহাসাবাটা এর অর্থ কি? আল্লাহর কাছে একদিন চূড়ান্ত হিসাব দিতে হবে। চূড়ান্ত হিসাব দেওয়ার আগে আমি ওই হিসাব দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, এটা নিজে নিজে একটা হিসাব নেওয়া। হাদিসের ভাষায় হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে চূড়ান্ত হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে নিয়ে নেওয়া। আমাদের শাইখের ভাষায় ইন্টারনাল অডিট। চূড়ান্ত হিসাব দেওয়ার আগে আমার খাতাপত্র আমি রেডি রাখা, যাতে আমি হিসাবটা দিতে পারি। এটা বহু সূরত, তার মধ্যে সবচেয়ে সহজ সূরত সেটা যেটা আরব বিল্লাহ ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি করতেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবেন না মনে হয়? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বললে ওয়ালাকে সুন্নাওয়ালাকে সবাইকে তৌফিক দান করুন। আমিন। আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি করতেন কি? তিনি ঘুমানোর আগে এই কাজটা করতেন। প্রতিদিন ঘুমানোর আগে এই কাজটা করতেন। ঘুমানোর আগে তিনি চোখ বন্ধ করতেন। তো কখনো বলতেন আলহামদুলিল্লাহ, কখনো বলতেন আস্তাগফিরুল্লাহ। এখন কোনো আগে পরে কোনো কথা নাই, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বিষয়টা একটু বেখাপ্পা মনে হলো। বর্তমান বিশ্বের অন্যতম আলেমে দ্বীন শেখুল ইসলাম মুফতি তাকিউর উসমানী দামাত বরাকাতুহু হযরতকে একদিন জিজ্ঞেস করলেন যে হযরত, ব্যাপারটা কি? আপনি আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আগে পরে কোনো আগামাথা পাচ্ছি না, আপনি এমনটা করেন কেন? এই পাগলামিটা কেন করেন? আসলে মহব্বতের মধ্যে কি থাকতে হয়? পাগলামি থাকতে হয়। মোহাব্বত নেই জিসমে শিদ্দত নেই। যে মহব্বতের পাগলামি থাকে না, ওটা মহব্বত হয় না। তা আরিফ বিল্লাহ ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হ্যাঁ, বিষয়টা হলো আমি সারাদিনের হিসাব নেই। যদি দেখি কোনো গুনাহ হয়ে গেছে তখন পড়ি আস্তাগফিরুল্লাহ, আর যখন আমার হিসাবে ধরা খায় নেক কাজ হয়েছে তখন পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই দুটো আমল তো এমন এক আমল, একই সাথে ইস্তেগফার এবং শুকর, এই দুটোর কম্বিনেশন একসাথে করা, এটা এমন এক আমল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় তার কোমর ভেঙে যায়, শয়তানের কোমর ভেঙে যায়। এই দুটো আমল একসাথে থাকলে শয়তানের কি ভেঙে যায়? কোমর ভেঙে। দারুণ একটা জিনিস তৈরি হয় যদি আপনি একসাথে ইস্তেগফার আর শুকর করতে পারেন। চমৎকার একটা জিনিস তৈরি হয়, সেটা কি? শয়তানের কোমর ভাঙার একটা বড় অস্ত্র তৈরি হয়, বিশাল এক অস্ত্র তৈরি হয়। এজন্য মুহাসাবা করব, করবেন না ইনশাআল্লাহ? ঘুমানোর আগে চোখ বন্ধ করা, মুহাসাবা মানে নিজের হিসাব নিজে নেওয়া। সারা দিনে আমার কি কি গুনাহ হয়েছে, যে গুনাহ হয়েছে ওই গুনার উপর আস্তাগফিরুল্লাহ, আর যে নেক আমল হয়েছে ওই নেক আমলের উপর আলহামদুলিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? 3 নম্বর কাজ
কোনো নেক আমলকেই ছোট মনে করব না, কোনো নেক আমলকেই ছোট মনে করব না, আর কোনো গুনাহকেই ছোট মনে করব না। অর্থাৎ নেক আমল সবগুলোই মূল্যায়ন করব এবং করার চেষ্টা করব, আর সব ছোট বড় সব গুনাহকেই বড় গুনাহ মনে করব। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা বলো সগীরা কবিরা, এটা হলো সগীরা গুনাহ, একটা হলো কবিরা গুনাহ। আচ্ছা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, একটা আগুনের কয়লা, ছোট্ট একটা কয়লা, ওটা যদি রুই বা তুলার গুদামে রেখে দেওয়া হয় তাহলে গুদামটা নিরাপদ থাকবে? এটা তো ছোট কয়লা, তেমন কি ক্ষতি করবে? তোমরা কোন সাহসে বলো যে এটা সগীরা আর এটা কবিরা? এটা দেখিও না যে কোনটা সগীরা আর কোনটা কবিরা, বরং এটা দেখো নাফরমানিটা কার হচ্ছে, এটা দেখো যে নাফরমানিটা কার হচ্ছে, কত বড় মালিকের নাফরমানি হচ্ছে, এটা দেখো। কারণ হাদিসের মধ্যে এসেছে মুমিন গুনাহকে পাহাড় মনে করে, আর মুনাফিক গুনাহকে নাকের আগার মাছি মনে করে। নাকের ডগায় মাছি বসলো, এভাবে তাড়িয়ে দিল, আমি মুনাফিক না হই। এজন্য কখনো কোনো গুনাহকে ছোট মনে করব না, বরং সব গুনাহই বড়। কি হিসাবে বড়? কারণ নাফরমানিটা হচ্ছে কার, এই হিসাবে বড়। এজন্য কোনো সগীরা নাই, কোনো কবিরা নাই, সব গুনাহ আমার কাছে কবিরা, কারণ নাফরমানি হচ্ছে আমার মালিকের। আর কোনো নেক আমল ছোট মনে করে ছেড়ে দেব না, এটা তো নফল আমল, না করলে তেমন সমস্যা কি? আর হাদিসের মধ্যে এসেছে নামাজে কোনো ব্যক্তি যদি গাফলতি পাওয়া যায়, আল্লাহ নফল আমল খুঁজবেন, নফল নামাজ খুঁজবেন। তা আপনি আর আমি একটু বুকে হাত দিয়ে বলি তো, নামাজে গাফলতি কার নাই? নফল আমল ঠিক আছে না, আমার জন্য তো এটা এত জরুরি যে ফরজের বাপদাদা হয়ে আছে, আমার প্রয়োজন নেই, আমাকে নফল আমল করতে হবে। শরীয়ত এটাকে নফল বলেছে, এজন্য আমি ছেড়ে দিচ্ছি, এমনটা যাতে না হয়। শরীয়ত নফল বলেছে তো আমার যাতে কষ্ট না হয়, আর আমার যদি কষ্ট না হয়, আমার যদি সুযোগ থাকে, নফল আমলের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে কাছাকাছি হতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা নফল আমলের মাধ্যমে আল্লাহ যতটা কাছে পৌঁছে, ততটা কাছে অন্য ইবাদত দিয়ে পৌঁছতে পারে না। এমনকি একটা সময় এমন অবস্থা হয়ে যায় যে বান্দা যা চিন্তা করে আল্লাহ সেই চিন্তার বাস্তবায়ন করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যেটাতে হাত বাড়ায় আল্লাহ বলে এটা আমার কাজ, আমি সম্পূর্ণ করে দিব। বান্দা একটা কথা বলে, আল্লাহ বলে এটা আমার কথা, আমি ঠিক করে দিব। আপনার জিন্দগিতে যদি নফল আমল থাকে আর যদি কিছু গুনাহও থাকে, এই গুনার নফল আমলের গরমে গুনাহ সিদ্ধ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যায়, এটা খানার উপযুক্ত হয়ে যাবে। আচ্ছা, আগুন দিয়ে কি না ধ্বংস করা যায়, আর আগুন দিয়ে কি না করা যায়? আগুন দিয়ে বিল্ডিং তৈরি করা, আগুন না হলে কি আপনার এই বিল্ডিং হইতো? বলেন না, এই বিল্ডিং এর রড সিমেন্ট যা আছে সব আগুন লাগছে না? তা আগুন দিয়ে কি না করা যায়, আর আগুন দিয়ে কি না ধ্বংস করা যায়? আপনি আগুনটাকে যদি ঠিক মতো কাজে লাগাইতে পারেন, তাহলে আগুন দিয়ে অনেক কিছু করা যায়। আপনার গুনাহ ফেরেশতাদের কাছে ঈর্ষার কারণ হয়ে যাবে, এবং শয়তানের জন্য গুনাহ আপনার জ্বালাতনের কারণ হয়ে যাবে, যখন আপনার গুনার সাথে দুইটা জিনিস থাকবে। বলেন কয়টা জিনিস? একটা হলো তওবা, বলেন কি? তওবা। আর একটা হলো ওই গুনাহটার পরিবর্তে কিছু নেক আমল, গুনাহটার পরিবর্তে কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নেক আমল দিয়ে গুনাহকে দূরে সরাও। কোরআন মজিদে আল্লাহ তাআলা এরকম বলেছেন যে নেক আমল দিয়ে তোমরা গুনাহকে মাফ করিয়ে নাও। এই দুইটা কাজ যদি আপনি করে দিতে পারেন, তাহলে এই গুনাহ নামক আগুন আর ধ্বংস করার জন্য হবে না, বরং এই গুনাহ নামক আগুন আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। তাহলে আলোচনা শেষ করছি, পুরো আলোচনার সার সংক্ষেপ স্মরণ করে দিচ্ছি। আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন, যে ব্যক্তি একটু একটু করে জাহান্নাম থেকে দূরে সরে যায়, যাকে একটু একটু করে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং সে কামিয়াব হয়।
কে বলেছেন এটা? আমান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একটু একটু করে জাহান্নাম থেকে যদি দূরে থাকতে চান, এখান থেকে বোঝা যায় একজন মানুষ ধরেই আল্লাহর ওলি হয়ে যায় না, একজন মানুষ ধরেই জান্নাতি হয়ে যায় না, একজন মানুষ ধরেই সে আল্লাহর প্রিয় হয়ে যায় না, বরং একটু একটু করে তাকে জাহান্নাম থেকে দূরে সরতে হয়। আপনি যদি একটু একটু করে জাহান্নাম থেকে দূরে সরতে চান, তাহলে আপনার 4টা অঙ্গকে গুনাহ থেকে বাঁচাতে হবে। কয়টা অঙ্গকে? নম্বর 1, জবানকে গুনাহ থেকে বাঁচাতে হবে। নম্বর 2, কানকে গুনাহ থেকে বাঁচাতে হবে। নম্বর 3, চোখকে গুনাহ থেকে বাঁচাতে হবে। নম্বর 4, মস্তিষ্ককে গুনাহ থেকে বাঁচাতে হবে। 2টা পদক্ষেপ নিতে হবে। কয়টা পদক্ষেপ? নম্বর 1, ভালো বন্ধু ঠিক করা, যে আপনাকে আস্তে আস্তে জান্নাতের দিকে নেবে, জাহান্নাম থেকে দূরে সরাবে। খারাপ বন্ধু পরিহার করা, এমন বন্ধু যে বন্ধু আপনাকে ধীরে ধীরে জাহান্নামে নেবে, জান্নাত থেকে দূরে সরাবে, এমন বন্ধু পরিহার করা। এটা কয় নম্বর কাজ? দ্বিতীয় কাজ, ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলাম সম্পর্কে বেশি জানবেন তত বেশি ঈমান তৈরি হবে, আর ঈমান যত বেশি তৈরি হবে আল্লাহ ঈমানকে তত সজ্জিত করে দিবেন। কুফরিকে ঘৃণার বানিয়ে দিবেন, গুনাহকে আল্লাহ ঘৃণার বানিয়ে দিবেন। 2 নম্বর কাজ। এই 3টা কাজ আমাদেরকে অব্যাহতভাবে রাখতে হবে। 1 নম্বর কাজ জিকির, জিকির ভোলা যাবে না। 2 নম্বর কাজ মুহাসাবা ছাড়া যাবে না, মুহাসাবা ছাড়া। 3 নম্বর কাজ আমাদের একটা মাইন্ড সেটআপ, সেটা হলো কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না, বরং দেখতে হবে নাফরমানিটা হচ্ছে কার। আর কোন নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দেওয়া, ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নেক আমলকে তুচ্ছ মনে করিও না। হতে পারে একটা ছোট্ট নেক আমল তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। হাদিসেও তার প্রমাণ আছে। এক ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, তো তার কাছে শুধুমাত্র একটা নেক আমল আছে। আরেক ব্যক্তি জাহান্নামী হবে, তার কাছে সব নেক আমল, একটা নেক আমলের অভাবে জাহান্নামী হবে। আর এক ব্যক্তি জাহান্নামী হবে, তার সব গুনাহ আছে, শুধু তার একটা নেক আমল। আর আরেক ব্যক্তি জাহান্নামী হবে বিপরীত, তার সব নেক আমল, শুধু একটা নেক আমল নাই, এক নেকির অভাবে সে জাহান্নামী হবে। কিয়ামতের ময়দানে দুইজনের সাথে সাক্ষাৎ হবে। ফেরেশতারা যখন নিয়ে যাবে, যার একটা নেকির অভাব, তাকে যখন নিয়ে যাবে, তখন যার কাছে একটা নেকি আছে সে জিজ্ঞেস করবে ফেরেশতাদেরকে, এই ব্যক্তির ঘটনা কি। দেখেন এখানেও ভালো বন্ধু। তো ওই ব্যক্তি বলবে যে, ফেরেশতারা বলবে যে এই ব্যক্তির নেক আমল সব আছে, বেচারা এক নেক আমলের জন্য ঠেকে গেছে। তো এই লোক চিন্তা করবে যে এই লোকটা তো আমি চিনি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছে তো নেক আমল একটাই, তার এই একটা দিয়ে কি করব, আমি তো এমনি জাহান্নামী, তো এর এটা দিয়ে দেই। তখন এই ব্যক্তি এই নেক আমলটা ওই ব্যক্তিকে দিয়ে দিবে। গোটা কিয়ামতের ময়দানে আলোচনা শুরু হয়ে যাবে, আজকের এই কঠিন দিনে নেক আমল দেওয়ার লোক পাওয়া গেছে। যেখানে সন্তান বাবাকে দেয় না, বাবা সন্তানকে দেয় না, মা সন্তানকে দেয় না নেক, এবং সন্তান মাকে নেক দেয় না, স্বামী স্ত্রীকে নেক দিচ্ছে না, একে একজন থেকে পালাতে থাকবে। আজকের এই দিনে একটা নেক আমল দেওয়ার লোক পাওয়া গেছে। আল্লাহ তাআলা তখন বলবেন যে আমি আল্লাহ এর চাইতে দেওয়ার ব্যাপারে বেশি হকদার। সুতরাং যে লোকটা একটা নেক আমল দিয়ে আজকের দিনে এত বড় হৃদয় দেখাতে পেরেছে, উদারতা দেখাতে পেরেছে, আমি আল্লাহ আমার উদারতা দেখে তাকেও জান্নাত দিয়ে দেব। কাজে কোন নেক আমলকে ছোট মনে করা যাবে না। দেখেন ওই ব্যক্তি একটা নেক আমল ছিল, এই নেক আমলের কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। দুজনেই কিন্তু একটা নেক আমলের কারণে, দুজনেই কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে কয়টা নেক আমলের কারণে। হ্যাঁ, পার্থক্য একজন দিচ্ছে একজন নিচ্ছে, কিন্তু পরিশেষে ফলাফল তো এটা
যে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে কয় নেক আমলের কারণে? দেনেওয়ালাও এক নেক আমলের কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, দেনেওয়ালাও লেনেওয়ালাও এক নেক আমলের কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। সুতরাং কোন নেক আমলকে ছোট মনে করা যাবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিকির হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। 10:30টার ভিতরে আমাদের প্রোগ্রাম শেষ হবে। এই প্রোগ্রাম এরপরে যারা পারি সব গুজারিতে থাকবো ইনশাআল্লাহ। আরো কিছু আমল হবে বরাত্রে ইনশাআল্লাহ। জিকির হবে, দোয়া হবে। আর এখন প্রোগ্রামের পরে আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে, সবাই ইনশাআল্লাহ মেহমানদারি গ্রহণ করে যাবেন। আমাদের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাদ্রাসাটা নতুন মাদ্রাসা, আলহামদুলিল্লাহ নতুন হিসাবে আল্লাহ তাআলা যথেষ্ট কামিয়াবি দিয়েছেন। আমরা আল্লাহর কাছে, আল্লাহর রহমতের কাছে আশা করি আল্লাহ আমাদেরকে আরো ভরপুর কামিয়াবি দান করুন। আমাদের মাদ্রাসার ছাত্র সংকুলন হচ্ছে না, ওই মাদ্রাসা তো ছাত্রী সংকুলন হচ্ছে না, এখানেও আমাদের ছাত্র সংকুলন হচ্ছে না। আমাদের প্রত্যেক বিভাগেই ওস্তাদ দরকার। এখন ছাত্রের পরিমাণ বেড়ে গেছে, এখন সব বিভাগে ওস্তাদ প্রয়োজন, ওখানেও এখানেও। আবার নতুন করে ভবন বাড়ানো প্রয়োজন। এই দোতলাটা আছে, এখন চিন্তা ভাবনা চলছে আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে 5 তলাটাও ইনশাআল্লাহ আমরা অচিরেই ভাড়া নেব।